আউটস্ট্যান্ডিং লার্জেস্ট। আর গাইস বহুদিনের একটা আশা, বহুদিনের একটা মানে ইচ্ছা যে দেখি ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ কিরম কাম হয়েছে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের। আর আজকে ফাইনালি ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের একদম বগলে আছি। সো গাইস ওয়েট ফর দ্য টাইম, আমরা এখন যাবো ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের বগলে আর দেখি কি কাম হয়েছে আর কি কাম এখন বাহি আছে A to Z আমি तुमको वीडियो आकर देखाऊँ। सब वीडियो के साथ बने रहना। और गाइस हमारा देखा हमार শালা বাবু আছে আমার খালু। সো এটি মানুষ শিখাতেছি ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ দেখবেন খেতে। আর গাইস এখন যামু আর দেখামু তোমার কিরম কাম হয়েছে। এটা হলো স্টার্টিং পয়েন্ট, এটা আছে তোমার আমের ভিটা এন দিকে আর কি মানে মেন দেহার বস্তু এখান দিকে। তো এন দিকে স্টার্ট হয়ে গেল ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ। ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে বাইক চালায় যাবো বা গাড়ি চালায় যাবো, অন্যরকম একটা মজা পাবো, অন্যরকম। আর গাইস এটা হলো ফুলবাড়ি ব্রিজের মানে মিনি ব্রিজ। এই ব্রিজটা আর কি এই যে ব্রিজ দেখা দিয়েছি মানে বর্তমান মানে 1 নম্বর ব্রিজ। আর এই ব্রিজের উপর দিয়ে আর কি যত মালামাল না এক জায়গা থেকে আরেক জায়গায় পার করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা মেন ব্রিজ না, মেন ব্রিজ হলো এইটা। আর এটার উপর দিয়ে মানে সব যাওয়া হবো। আর গাইস এখানে পুরো মেলা লেগে গেছে, মিনি মেলা একদম বানপানির মধ্যে মেলা লেগে গেছে। আর গাইস আমি এখন তোমার দেখামু ব্রিজের একবারে লাস্ট মাথায় কি হইতেছে না, একদম লাস্ট মাথায় যাওয়ার আগে একদম পুরা মানে আমরা ভলান্টিয়ারের কি আরম্ভ হয়ে গেছে একদম। আর গাইস ফাইনালি পার হইলাম ভলান্টিয়ারের ই। আর এখন যাবো একদম লাস্ট মাথায়। আর গাইস যেহেতু আমি এখন ভিডিও করবো এখন আমার বাইকটা আমার শালা বাবু ঘিরে চালাবার নিকে। আর আমরা এই রাস্তায় ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের একদম অন্তর্মহল মানে শেষ সীমানা পর্যন্ত যাবো। আর গাইস এই যে বাড়িগুলো দেখতেছেন আপনারা, এই বাড়িগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই ধুবড়ি ব্রিজ ফুলবাড়ি ব্রিজ হওয়ার আগে এনে কিন্তু চর নাম আসা, কিন্তু এখন যেহেতু ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ হইতেছে সেই জন্য আর কি বহুত তো ধরেন মানুষের যাতায়াত সবসময় হয়ে থাকে। আর সেই জন্য বর্তমানে এই জায়গাগুলো একটা টাউনের পরিবেশ পাইছে, সেই জন্য মানে জায়গাগুলো অল্প ডেভেলপ লাগতেছে। আর বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে সব প্রত্যেক দিন এই জায়গাগুলো পরিদর্শন করার জন্য আসে। দেখতেছেন বড় বড় এই পোস্টগুলোর উপরে কিন্তু হবো ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ। যে ব্রিজের উপর দিয়া আপনি আমি আপনার বংশ বুনিয়াদ 14 গোষ্ঠী আইডা তোর বাইরে গাড়ি দিয়ে বাইক দিয়ে যাবো এনজয় করে ব্রিজটা। এখনই কত সুন্দর দেখাতেছে, আর যখন ব্রিজটা কমপ্লিট হবো তখন আরো কত সুন্দর লাগবো যায়। আর গাইস পানি বর্তমান বহুত বাইর, আর পানি হওয়ার কারণে মানে দৃশ্যটা আরো বেশি ভালো লাগতেছে। সুন্দর একটা দৃশ্য লম্বা এরিয়া এনেই তো ফুলবাড়ি ব্রিজ দেখছেন গাইস। ফুলবাড়ি ব্রিজের খুব কাম করছে। আর এখন আমরা এই ব্রিজটা পার হলাম। জায়গাগুলো দেখেন আপনি একটা মরুভূমির ফিল পাবেন, যে ফিল্ডার কেমন একটা ফিলিং। আর গাছ দেখেন ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ দেখতে পারাইলাম আর আইসাহারে দেখতেছি যে আমরা ব্রহ্মপুত্র পানি একদম ওভার বাইর হয়ে গেছে গা। এখন সামনে দেখি লাশ মাথা পর্যন্ত তো আপনাকে নিয়ে যাবার চাইছি, দেখি সামনে যদি পানি যদি বাইরে থাকে তাহলে তো আর যাহাম না। সো গাইজ ওভার ফ্লাট ওভার। আর দেখেন একদম পিলারগুলো আধা আধি ডুবে গেছে গা। আচ্ছা যদি ব্রিজ হয় তখন কি আসলে ব্রিজের উপর দিয়ে
বানপানি যাব নাকি যদি বানপানি হয়, এটা আমার কোয়েশ্চেন। তোমার মতামত গুলো কমেন্টে জানাবা। আর এই যে নদীটা যে দেখতেছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র না, কিন্তু ব্রহ্মপুত্র একটা ডাল। আর গাইস আইলাম ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ দেখবেন নাকি লাস্ট মাথায় যাবার চাইলাম, কিন্তু আমরা লাস্ট মাথায় পঞ্চমি করে এনে একটা অন্যরকম পরিবেশ দেখা গেল। যেহেতু কয়দিন ধরে লাগাতার বৃষ্টি হয়ে আছে, আর বৃষ্টির ফলে পানি এরকম বাড়ছে যে ধুবড়ি ফুলবাড়ির ব্রিজের জন্য যাওয়ার মাল ঠাল নিয়ে যাওয়ার জন্য যেটা রাস্তা বানাইছে, ওই রাস্তার উপর দিয়ে পর্যন্ত পানি আয় পড়ছে। আর গাইস এটা হলো ওই দৃশ্য। আর দেখেন একদম শেষ মাথা পর্যন্ত এরকমভাবে মানে রাস্তা বানানো হয়েছে, কিন্তু রাস্তাটা অ্যাকচুয়ালি পানি দিয়ে বর্তমান ভর্তি হয়ে গেছে গা। আর পানি খুব ভয়ঙ্কর পানি, আর পানির তো নামা যাবই না, অসম্ভব। আর এটা হলো দৃশ্য। আর এই পর্যন্ত আরও বহু দূর গেছে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের কাম। আসলে এটা আমি কবার পার যে মিডিলে আইছি আমরা আর কি। আর অল্প গেলে আমরা ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের যতটুকু কাম সম্পূর্ণ হয়েছে তার হয়তো শেষ মাথা পর্যন্ত যাওয়ার পাইলাম নি, কিন্তু যেহেতু পানির জন্য আমরা আধাতে থমকে যাওয়া লাগলো। আর বহুত মানুষের জ্বর হয়েছে, ওরা দেখতেছে আর কি। সবাই হয়তো যাবার চাইছিল যে লাশ মাথা দেখবো, কিন্তু ওই সৌভাগ্যটা সবারই হইলো না, আমারও হইলো না। কিরম পানি, আর এই পানির জন্যই যা হলো না, বহুত পানি হয়েছে এনে। আর গাইস ওই যে দেখা যায় ওটা হলো ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের যতটুকু কাম হয়েছে তার লাশ মাথা আর কি এটা। আর গাইস ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ যেটা মানে হইতেছে বর্তমান, এই ব্রিজটার খাসিয়াত আছে। এই খাসিয়াতটা হলো ধুবড়ি ফুলবাড়ি ব্রিজটা 19 কিলোমিটার দৈর্ঘ্য হবো। আর যে ব্রিজটার কাম দেওয়া হয়েছে লারসেন অ্যান্ড টাব্রো নামের জাপানিজ একটা কোম্পানি ট্রেন। আর এই ব্রিজটা আপনার ধুবড়ির থেকে আসামের ধুবড়ির থেকে মেঘালয়ের মানে শিবিনাং বা ফুলবাড়ি কানেক্ট করব। আর এর ফলে বহু ধরনের ব্যবসায়িক জেলা প্রতিষ্ঠান হব বা বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি জেলা কাম হব। এটা আগের তুলনায় বর্তমান টাইম বহুত শর্ট হয়ে যাব। আর যেহেতু এই ব্রিজটার কাম 2019-20 বর্ষত ধরা হয়েছিল, আর এই ব্রিজের কাম সম্পূর্ণ হব 2028 সনে। আর এই ব্রিজটার নির্মাণের ক্ষেত্রে টোটাল খরচা হব 4,997,000 কোটি টাকা। আর যে টাকাটা অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে স্যাংশন দেওয়া হয়েছে বা কার্যকারণে সম্পাদন করা হয়েছে। আর গাইস ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ যেটা হইতেছে পানির উপরে, এই ব্রিজটা হবো ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ব্রিজ। তার আগে হয়েছে মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক যেটা হয়েছে, এটা হলো ইন্ডিয়ার ফার্স্ট পানির উপর দিয়ে যাওয়া বড় ব্রিজ। আর তারপরে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ব্রিজ ওভার গেছে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের। আর এটা আমার জন্য খুব 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 একটা সৌভাগ্যের কথা যে আমরা ধুবড়ি ডিস্ট্রিক্টে থাকি, আর ধুবড়ির পানির উপর দিয়ে ধুবড়ির মাটির উপর দিয়ে যাবো এই ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ব্রিজ।